ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন। জাহান্নামী বান্দা বলবে, ভাই ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার কাছে কোনো অসহায় ব্যক্তি আগায় গেলে তুমি তার জন্য বড় পাগল। আমার কাছেও তো কত দরিদ্র আসতো, আমার কাছেও টাকা নেওয়ার জন্য কত অসহায়রা আসতো, আমি তাদেরকে ধাক্কা দিয়া তাড়ায় দিতাম, কিন্তু তোমার দিকে তাকাইয়া দেখছি একটা গরিবের কখনো টাকা তাড়াইয়া দাও নাই, গরিবের পাশে গিয়া দাঁড়াইছো, তাদেরকে সহযোগিতা করছো। ওই জাহান্নামী বান্দা বলবেন, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি মিসকিনদেরকে খাবার খাওয়াইছো, আর আমি এমন কপাল পুরা বান্দা, আমি একটা মিসকিনের মুখে আহার তুলে দেই নাই। আমার জাহান্নামে আসার 2 নাম্বার কারণ, তুমি গরিবদের পাশে দাঁড়াইছো, মিসকিনদেরকে খানা খাওয়াইছো, আল্লাহ তাআলা তোমার জান্নাতের মেহমান বানায় দিছে। আর আমি এমন কপাল পুরা, আমি অসহায়ের পাশে দাঁড়াই নাই, আমি অসহায়ের পাশে দাঁড়াই নাই। আল্লাহ তাআলা আমারে এই জন্য জাহান্নামের ঘড়ি বানাইয়া দিয়েছি। ও কলিজার যুবক, এই তো সামনে রমজান আসতেছে, এই জমিনের মধ্যে তোমাদের এই সন্ধ্যা গ্রামের অনেক আল্লাহর বান্দারা আছে, একটা আঙুর কিনতে পারবে না, একটা ভালো জিনিস কিনে ইফতারি করবে এইরকম সামর্থ্য নাই। ও আল্লাহর বান্দারাই জমিনের ভিতরে বহু চালাক মানুষ আছে, এরা মানুষের দ্বারে গিয়া কাছে গিয়া এদের সহযোগিতা করে, এদের ইফতারি কিনা দেয়, এদের কাছে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য পাঠায় দেয়। আমার নবী বলেন, ও উম্মতের দল, ওরে তুমি একটা লোকের দুধ খাওয়াও, রোজার মাসে ইফতারি করাও, একটা খেজুর দাও, দুধ দাও, একটু খেজুর দাও, দুধ তার ইফতারি করাও, আমার আল্লাহ তাআলা সম পরিমাণ রোজার সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় আমার আল্লাহ দান করবে। এক সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার যদি সামর্থ্য না থাকে 1 গিলাস দুধ কিনে দেওয়ার, একটু রুটি কিনে দেওয়ার, একটু খেজুর কিনে দেওয়ার। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওরে রুটি নাই, খেজুর নাই, দুধ নাই, তুমি 1 গিলাস পানি তারে পান করাও। 1 গিলাস পানি পান করাইলে আমার আল্লাহ তবু 1 গিলাস পানিও যদি পান করাও, ওই রোজাদারের সম পরিমাণ একটা রোজার সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করবে। ও যুবক, রোজাটাকে চিনলা না? আমার আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রমাজানকে মূল্যায়ন করো। রমাজান মাস কেমন? আল্লাহ কয়, এই মাস আমি আল্লাহর, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর এই মাসের প্রতিদানের পুরস্কার আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নিজে বান্দারে দান করবে। নিজে আমার আল্লাহ রমাজানের পুরস্কার বান্দারে পুরস্কৃত করবে, কারো দিয়া না, নিজের কুদরতি হাতে আমার আল্লাহ রমাজানের রোজাদারদেরকে, রমাজানে উত্তীর্ণ বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ নিজে পুরস্কার দান করবে। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর হাতের থেকে পুরস্কার নেওয়ার যেই মজা, মেম্বারের কাছ থেকে পুরস্কার নেওয়ার, মেম্বারের কাছ থেকে পুরস্কার নেওয়ার মজা আর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার মজা, দুটা কি এক? কতক্ষণ না কে এক না? প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার প্রধানমন্ত্রীর মতোই, কতক্ষণ না কে? একটা মেম্বার হয়তো আপনাকে 1 বস্তা চাউল দিবে, অথবা আপনাকে 2 বোতল তেল দিবে,
এর বেশি কিছু পারবে না। কিন্তু আমি নাইমুজ্জামানকে যদি প্রধানমন্ত্রী ডাক দেয়া হয়, নাইমুজ্জামান তোমাকে পুরস্কৃত করা হবে অমুক অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার প্রধানমন্ত্রীর মতোই। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার যুবক, এই রমাজানে আমার মাওলারে খুশি করিও। একটা অসহায়ের পাশে গিয়া দাঁড়াইবা। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ও উম্মতের দল, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আমার নবী বলেন 5 দল ব্যক্তির জন্য, 5 গুণওয়ালা মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত, আমার আল্লাহ অগ্রিম বুকিং দিয়া রাখছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা? জোরে কন, কয় গুণ? 1 নাম্বার গুণ তালিল কুরআন। 1 নম্বর গুণের নাম হলো যারা দুনিয়াতে কুরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করবে? বলে হুজুর এটাই তো পারি না, সব পারি, কোরআন তেলাওয়াত পারি না। কথা কন ঠিক কিনা? আহারে রমাজান দামি হইল কেমনে? রোজার বয়ান এসে যাচ্ছে বাবা, রমাজান দামি হইল কেমনে? বলে রমাজানের দাম বাড়াইছে কোরআন নাজিল হওয়ার কারণে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছে এই রমাজানে বেশ কয়েকটা খতম দিবে, আবার এমনও হাজার কপাল পুরা আছে রে, এই কোরআনটা একটু ধরেও দেখবে না। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কত মজার বয়ান আমার আল্লাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমার নবী কয় 5 গুণওয়ালা মানুষের জন্য আল্লাহ জান্নাত সাজায় রাখছে, জান্নারে অপেক্ষা দিয়া রাখছে। মরবে আল্লাহর বান্দা, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি করবে না। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম তালিল কুরআন, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর গুণের নাম ওয়াহাফিজুল লিসান। ও কলিজার যুবক, আমার নবী বলেন 2 নম্বর গুণের নাম, বলে জবানটাকে কন্ট্রোল করো, জবানটা কন্ট্রোল করো। যারা জবানকে হেফাজত করবে আমার আল্লাহ তাদেরকেও জান্নাতে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আমার নবী বলেন ওয়াহাফিজুল লিসান আমুতইমুল জিআন। 3 নম্বর গুণের নাম আমার নবী বলেন আমুতইমুল জিআন, যারা ক্ষুধার্তকে কি কয় খাদ্য দান করে আমার আল্লাহ এদের জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছেন। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ওয়া মুকসিল উরিয়ান, নবী আমার বলেন 4 নাম্বার গুণ, যারা এই জমিনের মধ্যে বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যাদের একটা পোশাক নাই, যেই পোশাকটা পরে আল্লাহর বান্দা একটা ঈদ পালন করবে, ঈদের নামাজে যাবে, আল্লাহর বান্দারা রে একটা গরিবের হাতে ভালো একটা পোশাক ধরায় দিগো, কি পরিমাণ খুশি হয়। ওই খুশিটা ওই বান্দা পর্যন্ত রাখে না, ওই খুশিটা আমার আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ নিজেও বান্দার প্রতি খুশি হয়ে যায়। ও যুবকেরা, 5 নাম্বার গুণের নাম, খুব আমলের কথা যাইতেছে। আমার নবী বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর গুণের নাম বলে কি? বলে যারা নবীর উপরে দুরূদ পড়বেন এদের জন্য আমার আল্লাহ জান্নাত নির্ধারণ করে রাখছেন। এই 5টা গুণের মধ্যে একটা গুণ বলে ক্ষুধার্তকে খাদ্য দাও। এটা আমার নবীর শিক্ষা। আমার নবী নিজে খাইতেন না, আগে আগে সাহাবাদেরকে খাওয়াইতেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটা হাদিস মনে পড়ে গেল, কষ্ট হয় বলবো? এখন বলবো। আবু হুরায়রা খুব বড় একজন সাহাবী, এত হাদিস মুখস্থ করনেওয়ালা আর কোন সাহাবী পাওয়া যায় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্ষুধার জ্বালায় পেটে খাবার নাই, আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে গেছে। ওই গোত্রের লোকেরা, ওই লোকেরা মনে করে আবু হুরায়রা কেন জমিনে পড়ে গেছে?
বলে মনে করছে আবু হুরায়রাই মনে হয় মির্কি বেরাম, সবাই আবু হুরায়রে পাড়ায়, কিন্তু আবু হুরায়রা তো পেটের মধ্যে ক্ষুধার কারণে আবু হুরায়রা জমিনে পড়ে গেছে। আবু হুরায়রা পড়ে আছে, কেউ কয় না আবু হুরায়রা কি হয়েছে। আবু হুরায়রা এক একজনের কাছে পায়, ওই কোরআনের আয়াতটা তুলে ধরে, যেই আয়াতের মূল অর্থ হলো আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। আবু বকর রে প্রশ্ন করে, আবু বকর রে আয়াতটা দেখায়। আবু বকর ভাই আমার এই আয়াতটার ব্যাখ্যা করে দেন। আবু বকর ব্যাখ্যা করে দেয়, আবু হুরায়রার কথা বোঝে না। আবু হুরায়রার পেটে যে বড় ক্ষুধা, আবু হুরায়রার কথা আবু বকর বোঝে না। উমরকে বলে, উমরও ব্যাখ্যা করে দেয়, আবু হুরায়রার কথা বোঝে না। ও শলকুবার মুসলমান, ওই পথ দিয়ে আমার রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাইতেছিলেন। আবু হুরায়রা কয়, নবী আমার এই আয়াতটার একটু ব্যাখ্যা করে দেন। আমার নবী কোরআনের আয়াতটা পড়ে আর আবু হুরায়রার দিকে তাকাইয়া কয়, আবু হুরায়রা রে, আমি কি তোর মনের অবস্থা বুঝবো না? আমি তো এতিম নবী, ক্ষুধার কষ্ট তো আমিও করেছি, আমার জীবনেও যে কত কষ্ট, ক্ষুধার কষ্ট যে কত কষ্ট আমার মতো কেউ বোঝে না। ওই শিয়াবে আবু তালেবে মক্কার ভিতরে আমার নবীর বেঈমানের একদিন না, 2 দিন না, 3টা বছর আমার নবীরে ঘরে বন্দি করে রাখছিল, গৃহবন্দী করে রেখেছিল। আমার নবী কত কষ্টের জিন্দেগি, নবীর জীবনী খুললে পাওয়া যায়। ও আসলে কুবার যুবকেরা, ওরে পর্দার আড়ালের আম্মা জান, আমার নবী গাছের পাতা খেয়ে 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 আমার নবী ওই শিয়াবে আবু তালেবের মধ্যে রাত্র কাটাইছেন। আমার নবীর কান্নার আওয়াজ, আমার নবী কয়, রে আবু হুরায়রা, তোর পেটে অনেক ক্ষুধা, কে বুঝবে তোর কথা? আমি যারা তোর ব্যথা কে বুঝবে? আবু হুরায়রা কয়, হুজুর গো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবী বলে, চলো আমার সাথে, চলো চলো, আমার বাড়ি যে খাবার আছে আমি সেই খাবারের ব্যবস্থাই তোমার জন্য করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে নিয়ে আসলেন, লম্বা হাদিস রে বাবা। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি আসলাম, নবী আমার জিজ্ঞাসা করলো, ও বিবি, ঘরের মধ্যে কি খাবার আছে? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমগো ঘরের মধ্যে মাত্র 1 গিলাস দুধ। কি আছে কোন? 1 গিলাস দুধ নবীর ঘরে মওজুদ, আর আমগো ফ্রিজ ভরা খাবার। কথা কয় না কে? রাহমাতুল লিল আলামিনের বাড়ি খাবার কি আছে? মেহমান নিয়ে গেছে আবু হুরায়রারে, বিশাল ক্ষুধা। নবী বাড়িতে যায়, জিজ্ঞাসা করে, বিবিরা ঘরে কি খাবার আছে? বলে, খাবারের পরিমাণ কত গিলাস দুধ? কথা কয় না, কত? 1 গিলাস। নবী কয়, দুধটা নিয়ে আসো। আবু হুরায়রা দুধের গিলাস দেখি একটু আশার বাণী আসলো, পেটের মধ্যে ক্ষুধা, এই 1 গিলাস দুধ আমি পান করে আমার পিপাসা নিবারণ করব। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু হুরায়রা একা কেন খাওয়া? আমার মসজিদে নববীর মধ্যে হিলফুল ফুজুল যে সংগঠন, আসহাফে সুফার যে সংগঠন, আমার নবী বলেন ওখানে 70 জন আমার ছাত্র আছে, ওই ছাত্রগুলোরও ডাক দাও, তারাও দুধ পান করবে। জোরে কার আল্লাহু আকবার। দেখছেন নি 70 আর আবু হুরায়রা কয়জন? কথা হয় না কে? খাদ্য কি? সবাই কন, সবাই কন, 1 গিলাস দুধ। আবু হুরায়রা কয়, আমার মনটা বেজার হয়ে গেল, 1 গিলাস দুধ, লোক হলো 71 জন, কি করি? নবী ডাকছে, এখানে তো কিছু খাওয়ার মতো সুযোগ নাই। আবু হুরায়রা বলেন, আমি ওই মসজিদ নববী থেকে সবাইকে ডাকলাম। আমার নবী কয়, আবু হুরায়রা প্রত্যেকের কাছে গিয়া দুধের গিলাস ধরো, দুধের গিলাস ধরে 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 খাদেমগিরি করো, সবার কাছে দুধের গিলাসটা নিয়ে যাও, সবাইরে দুধ পান করাও। পরিমাণ কতটুক?
সবাই কন। আবু হুরাইরা বলে এক একজনের কাছে দুধের গিলাসটা নিয়ে যাই, মনটা বড় খারাপ, আহারে ওই যদি খেয়ে ফেলে আমি কি খাবো, আমার পেটেও তো বিশাল ক্ষুধা। কিন্তু আল্লাহর কি কুদরত, ও শোলকুবার যুবক, আমার আল্লাহ তাআলার কি কুদরত, ওই দুধের গিলাসের সাথে আমার নবীর হাতের পরশ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরাইরা বলেন আমি গিলাস নিয়ে গেলাম, এক একজনের কাছে গেলাম, ওই আল্লাহর বান্দা পেটটা ভরে দুধ খায়, আমি দুধের গিলাসের দিকে তাকায় আছি, ওরে দুধ যদি ফুরায় যায় ওদের চাইতে আমার পেটের ক্ষুধা বেশি, নবী আমারে খেদমত করতে বলছেন। আবু হুরাইরা বলেন আমি এক একজনকে দুধ পান করাই, আর গিলাসের দিকে আমি আবু হুরাইরা তাকাইয়া থাকে, কিন্তু আল্লাহর কি কুদরত, প্রত্যেকটা ছাত্রের পেট ভরে যায়, কিন্তু গিলাস থেকে এক চুল দুধও কমে না। কাদের কুদরত দারি বারু কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কুদরত কার? জোরে কোন, আরো জোরে বলেন কার? আমার আল্লাহর কুদরত। ও শোলকুবার যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, কাউকে ফেরত দিবেন না, যে অনাহারি তাকে কয়টা খেতে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে রে বাবা। এটা আমার নবীর আদর্শ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন আমি এক এক করি ওরে 70 জন রে আমি দুধ পান করাইলাম, মাঝে আমি গিলাসের দিকে তাকাইয়া আছি, আমি খালি কুদরত দেখতেছি, আর মনে মনে একটা আশা আছে আমিও দুধ পান করতে পারবো, যেহেতু এতগুলো লোক দুধ পান করে, কিন্তু গিলাসের দুধ এক চুল পরিমাণও কমে না। আল্লাহু আকবার, জোরে কর। এ যুবকেরা, আবু হুরাইরা বলেন আমি এক এক করে 70 জনের দুধ পান করাইলাম। সুবহানাল্লাহ কোন। গিলাসের দিকে তাকায় দেখি গিলাস ভরা। সুবহানাল্লাহ কোন। কই হুজুর এটা গাঞ্জা ঘড়ি গল্প, এটা গাঞ্জা ঘড়ি গল্প কোন, যে দুধের থেকে দুধ পান করে দুধ ফুরায় না। এরে যুবক, আল্লাহর যদি কুদরতি নজর থাকে, যেই মালে বরকত আছে, যেই মালে বুজুর্গদের দোয়া আছে, যেই মালে যাকাত আছে, ওই মাল কখনো খরচ করে ফুরানো যায় না। কথা বলে ঠিক কিনা? যাদের মালে যাকাত নাই, যাদের মালে বরকত নাই, এদের মাল কোটি টাকা ইনকাম করলেও ওই মাল কখনো দাঁড়ায় না। কথা কোন ঠিক কিনা? এটা হলো হালালে আরাম, হারামে আরাম নাই। কথা বলেন ঠিক কি? এ আল্লাহর বান্দারা, দুধের গিলাস আবু হুরায়রা নবীর কাছে নিয়ে আসছেন। নবীর কাছে আনার পরে বলেন ও নবী আমার, এবার আপনি পান করেন। আমার নবী কয় না, সন্তানগুলোরে না পান করা কি বাবা কখনো খায়, তুই আগে খা। আবু হুরায়রা বলেন নবী আপনি আগে খান, তারপরে আমি খাবো। আমার নবী কয় না রে আবু হুরায়রা, তুই আগে খা, তারপরে আমি খাবো। আবু হুরায়রা আবার দুধের গিলাসটা, কত ধৈর্য, ক্ষুধার জ্বালা, জমিনের মানুষ ক্ষুধার বেদনা বোঝে না, মির্কি বেরাম বলে আবু হুরায়রা পারায়। আবু হুরায়রা জমিনে গড়াগড়ি পারে, কেউ দিলের ব্যথা বোঝে না। আমার নবী কয় আবু হুরায়রা পেটটা ভরে দুধ খা। আবু হুরায়রা বলেন এবার আমি গিলাসটা নিলাম, এবার আমি দুধ পান করতে শুরু করলাম, মনের মতো পান করি, আর গিলাসের দিকে তাকায় আমার নবীরও তো পান করার দুধ রাখা লাগবে। পান করে আবু হুরায়রা কয় নবী এবার আপনি পান করেন। আমার নবী কয় না রে আবু হুরায়রা, আমি তাকায় তাকায় দেখছি এক একজনরে তুই দুধ পান করাইতেছিলি, আর গিলাসের দিকে তাকাইতেছিলি, না জানি গিলাসের দুধ ফুরাইয়া যায়। আমি নবী জানি তোর পেটে বড় ক্ষুধা। আবু হুরায়রা সবাই একবার করে পান করছে, তোরে একবার দুধ পান করাবো না, আবার পান করাবো। হুরায়রা বলেন আমি ওই দুধের গিলাস মুখে নিলাম, আবার পান করলাম, পেটটা ভরে পান করে আমি তৃপ্তি সহকারে পান করে আবার কিছু দুধ বাঁচাইয়া আবার নবীরে দিতে যাই। আমার নবী কয় না আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলেন নবী আমার এই একবার না, দুইবার না, তিনবার আমারে দুধ পান করাইলো। আল্লাহু আকবার বলেন। এজন্য রমাদানের একটা আলাদা পাওয়ার, মুত্তাকি
লোকটাকে বানানোর জন্য আমার আল্লাহর আলাদা একটা কৌশল। আমার আল্লাহ কয় বান্দারে এত কিছু করি কিসের জন্য? আমার জন্য না। তোরই তো জানো না, তুই তো জানো না রে। আমার হাবিব যখন এই জমিন ছেড়ে গেছে, গোটা উম্মতের ভার, আমার নবী তো জমিন ছাড়তে চায় না। আমার নবী কয় আল্লাহ আমি যদি আমার উম্মতের রাখিয়া ও দয়ার মালিক তোমার দিদারে চলে যাই, তোমার কাছে চলে যাই। ও আল্লাহ আমার হাজার হাজার উম্মত, আমার উম্মতের ভিতরে কেউ গুনাহ করে, আমার উম্মতের মারামারি করবে, কাটাকাটি করবে, কে ওদের সান্ত্বনা দিবে? ওদের জন্য কে দোয়া করবে? আয় আল্লাহ যেহেতু আপনি আমাকে এখতিয়ার দিয়েছেন, আমি আপনার কাছে যাইতে চাই না, আমি আমার উম্মতের মাঝে থাকতে চাই। যেহেতু আমার উম্মতের কোনো অভিভাবক থাকবে না, মুহূর্তের মধ্যে জিবরাইল আল্লাহর কাছে চলে যায়। একটু জোরে কান আল্লাহু আকবার। জিবরাইল যাইয়া কয় রে মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার বন্ধু তো তার গুনাহগার উম্মতের মায়া আমার কাছে আসতে চায় না। আমার আল্লাহ কয় কেন আসতে চায় না? করো উম্মতের মায়া আসতে চায় না। আমার আল্লাহ কয় জিবরাইল এই বান্দা বান্দিরে বানাইছে কে? আওয়াজ আসতে কেন? সন্দেহ আসেনি? বানাইছেন কে? আরো জোরে বলেন কে? আমার বান্দা বান্দিকে বানাইছি আমি আল্লাহ। ওই আমার উম্মতের, আমার দোস্তের চাইতে মোটেও মায়া আমার কম না। আমার দোস্ত উম্মতের মায়ায় আসতে চায় না। আমার দোস্তের চিন্তা, দোস্ত যদি আমার কাছে চলে আসে, এই আখেরি জামানার উম্মতের কাছে কে দাঁড়াইবে? কে এদের অভিভাবক হবে? আমার আল্লাহ ইচ্ছা করলে আরো প্রতিনিধি তৈরি করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কয় জিবরাইল যা যা। আমার হাবিবুল্লাহর দিলের তামান্না তার উম্মতের অভিভাবক কে হবে? আমি আল্লাহ কোনো প্রতিনিধি বানাইব না। আমার দোস্তরে জানাইয়া দে, আমার দোস্তরে শুনাইয়া দে, আমার দোস্তের সমস্ত উম্মতের অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমি নিজে হয়ে গেলাম। এখন আমাদের অভিভাবক আমার আল্লাহ। অভিভাবকের চিন্তা কেমনে বান্দা বান্দিরে জান্নাতি বানাইব? আল্লাহ কয় বান্দারে আমি তাকাইয়া দেখি, রমাজান মাস ছাড়া বাকি 11টা মাসে তুই বড় দুর্বল। তুই আমলের লাইনে দুর্বল, ফরজের ইবাদতের লাইনে দুর্বল। আমি আল্লাহ দেখি এই দুর্বল ইমান নিয়ে আমার বান্দা বান্দি যদি মরে যায়, আমার বান্দা তো জাহান্নামী হয়ে যাবে। আমার বান্দা তো জাহান্নামের লাকড়ি হয়ে আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে। আমার আল্লাহ কয় আমি তো চাই না আমার একটা বান্দা জাহান্নামে জ্বলুক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমি তো চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে জ্বলুক। আমি আমার বান্দার আমলের দিকে তাকায় দেখলাম বান্দার আমল বড় খারাপ। 11টা মাসে বান্দার আমল নামায় কোনো ফরজ নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এমন লোক এইখানে বসা আছেন আজকে 5 বেলার এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ কয় 11টা মাসে গুনাহ করেছো, ফরজ ইবাদতের খবর নাই। আমি আল্লাহ দেখলাম বান্দার এই গ্যাপটা আমার একটু পূরণ করা দরকার। আল্লাহ কয় নে, আমি এবার দেব, তুই নে। আল্লাহ কয় বান্দারে তোর 11টা মাস আমি আল্লাহ তাআলা একটা মাস দিয়া পূরণ করব। আল্লাহ কয় বান্দারে, ও আমার আদরের বান্দা বান্দির দল, তুই একটা ফরজ ছাড়ছো, একটা ফরজ ছাড়ছো। ও বান্দা
ওরে তুই নামাজে 5 বেলার একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছাড়ছো, আল্লাহ কয় তোর এই গ্যাপ আমি আল্লাহ পূরণ করব। বলে কেমনে? আল্লাহ কয় রমাজানে ঢোক, অফার দিয়েছেন আমার মালিক। এই জন্য আমার নবী কয় উম্মতের আরে রমাজানের আগে যখন রজব পাইবা আল্লাহর কাছে দোয়া করবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ রমাজানের আগে তুমি মরণ দিও না, কারণ আমি আমলের লাইনে বড় দুর্বল। ও আল্লাহ আমলের লাইনে আমি বড় দুর্বল, আমার ইবাদতে ফরজ নাই, আমার ইবাদতে ওয়াজিব নাই, আমার ইবাদতে নফল নাই। আল্লাহ কয় সব কিছু পূরণ করার জন্য আমি আল্লাহ একটা দামি মাস দিলাম। এরে বান্দা বান্দি, এই মাসটার নাম হলো রমাজান। যেই রমাজানে বান্দা একটা ফরজ ইবাদত তুমি যদি করো, আমার আল্লাহ কয় গ্যাপ তো পূরণ করব, এক ফরজের বিনিময়ে এক ফরজের ইবাদত দিব না। এরে শোলকুবার মুসলমান, আল্লাহ তাআলা কত মেহেরবান। বলে এক ফরজের বিনিময়ে আমি আল্লাহ তোর আমল নামায় সওয়াব দেব 70 ফরজি। এখন একদিন ছুটে গেছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আপনি রমাজানে 1 ওয়াক্ত ফরজের জন্য পাচ্ছেন কত ওয়াক্তের সওয়াব? কথা কয় না, 70 ওয়াক্ত ফরজের সওয়াব পাইতেছেন। আমার আল্লাহ কয় রমাজানও কিছু বাটপার থাকবে, রমাজানের ইবাদতও পোষাবে না, রমাজানও ইবাদত ছাড়বে, রমাজানও ইবাদত ছাড়বে। আছে না এরকম কপালপুরা? এই কতক্ষণ আছে না? রমাজানও নামাজ পড়বে না, কেমন কপালপুরার পুরা। রমাজানও ইবাদত করবে না, রমাজানে আল্লাহর বান্দা মসজিদে ঢুকবে না, রমাজানে আল্লাহর বান্দা তারাবি পড়বে না। আল্লাহ কয় বান্দারে রহমত পাইলি না, মাগফিরাত পাইলি না, নাজাতের মধ্যে আমি আল্লাহ তোর একটা লাস্ট সুযোগ রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার দোস্তের মন বেজার দেখেছিলাম, কারণ আমার দোস্তের আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিছিলাম। সুবহানাল্লাহ। আমার দোস্ত সওয়াবের এই বিষয়টা পাইয়া খুশি, কিন্তু কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম ব্রেক লাগাইয়া দিয়া কয় দোস্ত রে যান, আল্লাহর কাছে যান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার নবী কুমাইতে কুমাইতে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। এরপরে নবীর মন বেজার। আমার আল্লাহ কয় দোস্ত মন বেজার করবেন না, আপনি সুস্থ অবস্থায় দুনিয়ায় চলে যান, আপনার উম্মতের জানাইয়া দেন 5 বেলার নামাজ পড়লে আমি আল্লাহ 5 বেলার ইবাদত দিব না। আমি আল্লাহ যেটা বলছিলাম সেটা বাহাল রাখলাম, গণনায় আমি আল্লাহ কুমাইয়া দিলাম, কুমাইয়া দিলাম, কিন্তু ইবাদতের ব্যাপারে সওয়াবের ব্যাপারে আমি আল্লাহ বিন্দু পরিমাণ কম করলাম না। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 5 বেলার নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। আর কি চান? আর কি চান বলেন আপনি? এরপরেও কিছু কপাল পুরা জুটবে না। আল্লাহ কয় দিলাম লাইলাতুল কদর একটা রাত। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা রমাজান কেমন দামি, কেমন দামি রমাজান। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে